السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعده. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমরা কালিমা পড়ি, যে কালিমার ভিত্তিতে আমরা মুসলমান দাবি করি। সে কালিমায় দুটো অংশ, একটা হচ্ছে তাওহীদ আর একটা রিসালাত, আল্লাহর একত্ববাদের স্বীকার করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, শেষ নবী হিসেবে মানা। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এক আল্লাহর ইবাদত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, আল্লাহর রাসূল মানি। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদ, আল্লাহকে এক মানলাম, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে রিসালাতের স্বীকার করা। এখন যদি কেউ তাওহীদকে অস্বীকার করে, আল্লাহকে কেউ যদি না মানে, লা ইলাহা ইল্লাল্লাহ কাফেররা মানে না, তাহলে সে কাফের। ঠিক তেমনি কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল না মানে, তাহলেও সে কাফের। আবার কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খালি রাসূল না, শেষ নবী না মানে, তাহলেও সে কাফের। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামান নাবিয়্যিন, আল্লাহর রাসূল শেষ নবী, আর কোনো তারপরে আর কোনো নবী আসবে না, রিসালাতের দরজা, নবুয়তের দরজা বন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নবুয়তকে মানে, অন্য কাউকে নবী মানে, সে কাফের। আর কেউ যদি নিজেকে নবী হিসেবে দাবি করে, সেও কাফের। তাহলে ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী হিসেবে দাবি করেছে, সে নিশ্চিত রূপে কাফের। আর যারা তার অনুসারী, তাকে নবী হিসেবে মানে, তারাও কাফের, কারণ নবীর পরে নবী নেই। যারা নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে, তারাও কাফের। এখন কথা হচ্ছে, আমাদের বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম এই কাফের এটাকে রাষ্ট্রীয়ভাবে কেন চাচ্ছেন? কেন রাষ্ট্রীয়ভাবে সংসদে পাশ করার জন্য, আইন পাশ করার জন্য সকলে সমাবেশ করতেছেন, আন্দোলন করতেছেন? আমরা মুসলমানদের, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করলে আমাদের কি সমস্যা হচ্ছে? দেখেন, শরীয়তের বিধিবিধান যেটা কিছু স্তরে, কিছু জায়গায় শুধু মুসলমানরাই পালন করতে পারে, ওখানে কাফেরদের প্রবেশ করা নিষেধ। যেমন ওয়াজ মাহফিল, সেখানে কাফেররা গিয়ে যদি শুনে, বাধা নেই, শুনলে পরে যদি তার হেদায়েত আসে, মুসলমান হয়, সেটা ভিন্ন। কিন্তু আরেকটা হচ্ছে হজ। হজে মক্কা মদিনায় কাবা শরীফ জিয়ারতে শুধুমাত্র মুসলমানরাই যেতে পারবে। কাবা শরীফ সেখানে পবিত্র স্থান, সেখানে কোনো কাফেরের প্রবেশ নিষেধ। এখন কাদিয়ানীর অনুসারীরা যারা কাফের, তাদেরও প্রবেশ নিষেধ। এখন সে যদি বাংলাদেশ থেকে মুসলমান পরিচয় দিয়ে মক্কার জিয়ারত করে, বাইতুল্লাহ জিয়ারত করে, তাহলে সেটা তো মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হলো, মুসলমানদেরকে একটা কাফের, যেটা নাপাক, সে পবিত্র স্থানে ঢুকলো, একটা ক্ষতির সম্মুখীন করা হলো। আবার মসজিদে নাপাক অবস্থায় কাফেরদের প্রবেশ নিষেধ। এখন সে মুসলিম পরিচয় দিয়ে মসজিদে যাচ্ছে, মুসলিম পরিচয় দিয়ে মসজিদ নির্মাণ করছে, কাবাঘর তওয়াফ করছে, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, মুসলমানও বাস করবে, কাফের, বেঈমান, মুশরিক সবাই বাস করবে, এতে কারো কোনো আপত্তি নেই, বাধা নেই। কিন্তু কোন কাফের মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেবে, এটা কখনো সমীচীন নয়। তাদের বিরুদ্ধে আন্দোলন করার
এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব। এজন্যই আমাদের বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কথা বলছেন, আন্দোলন করছেন।